জয়গুরু। আপনি দেখেছেন অথবা অনুভব করেছেন আপনার আশপাশে এমন অনেকে আছে যারা সর্বদাই ধর্ম কর্ম ও ভালো কাজকর্ম করে, কিন্তু তাদের সঙ্গে সর্বদাই খারাপ হয়। কিন্তু যারা দুশ্চরিত্র তারা সর্বদাই সুখে থাকে। এটা দেখার পর আপনারও মনে কখনো না কখনো এই প্রশ্নটি অবশ্যই জেগেছে, ভালো লোকেদের সঙ্গে সর্বদাই কেন খারাপ হয়? এর সব থেকে বড় একটি কারণ হলো হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন না অথবা ভালো করে বোঝেন না। আজকে এই ভিডিও জানাতে চলেছি ভালো লোকেদের সঙ্গে কেন সর্বদাই খারাপ হয়, যে বিষয়ের বর্ণনা ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বিস্তারিতভাবে বলেছেন। সমস্ত রকম ধর্মগ্রন্থগুলোর মধ্যে গীতা এমন একটি ধর্মগ্রন্থ হলো যেটির মধ্যে মানুষের মনে ওঠা সমস্ত রকম প্রশ্নের সংক্ষিপ্ত ও সবিস্তারিতভাবে বর্ণনা দেওয়া রয়েছে। ভগবত গীতায় বর্ণনা অনুযায়ী অর্জুন যখন কোনো রকম বিপদ বা কোনো রকম চিন্তায় পড়তেন তখন শ্রীকৃষ্ণের কাছে আসতেন আর সেই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইতেন। একদিন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এলেন আর জিজ্ঞাসা করলেন, হে মাধব, আমি খুব দুশ্চিন্তায় পড়েছি, যার সমাধান একমাত্র আপনিই করতে পারবেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তী নন্দন, তোমার মনের প্রশ্ন সব বিস্তারিতভাবে আমায় বলো। তখন অর্জুন বললেন, হে নারায়ণ, ধর্মপরায়ণ ও নিষ্ঠাবান লোকেদের জীবন সর্বদাই দুঃখ কষ্ট ও দরিদ্রতার সঙ্গে, আর অপরদিকে যারা দুষ্ট লোক তারা সর্বদাই খুশিতে ও আনন্দের সঙ্গে জীবনযাপন করে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, মানুষ যেমনটা দেখে বা যেমনটা অনুভব করে বাস্তবে সেরকম কিছুই হয় না। আসলে অজ্ঞানতার কারণে তারা কিছুই বুঝতে পারে না। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন অবাক হয়ে বললেন, হে মাধব, আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, এবার আমি তোমাকে একটি কাহিনী শুনছি, যেটা শুনলে তুমি বুঝতে পেরে যাবে সমস্ত প্রাণীকে তার কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয়। অর্থাৎ যে খারাপ কাজ করে তাকে খারাপ ফল ভোগ করতে হয়, আর যে ভালো কাজ করে তাকে ভালো ফল ভোগ করতে হয়। কারণ ভালো কাজ আর খারাপ কাজ সেটি মানুষের উপরই নির্ভর করে। প্রকৃতি সবাইকে নিজের রাস্তা চয়ন করার সুযোগ দেয়। এটা নির্ধারণ করার তার উপরেই ছেড়ে দেওয়া হয় সে কোন রাস্তা চয়ন করবে। এটা ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ কাহিনীটি আরম্ভ করে। বহুদিন আগেকার কথা, কোনো একটি শহরে দুটি মানুষ বসবাস করতেন। তাদের মধ্যে একজন ছিল ব্যবসাদার। তার জীবনে ধর্ম আর নীতির মুহূর্ত ছিল খুবই গুরুত্বপূর্ণ। তার পূজা পাঠ আর ভগবানের প্রতি ভক্তি ছিল অগাধ। যাই হোক না কেন, সে রোজ মন্দির যাওয়ার কথা কোনোদিনই ভুলতো না, আর দান ধ্যান করতেও সে পিছুপা হতো না। যাই হোক না কেন, সে প্রত্যেক দিন ভগবানের পূজা অর্চনা করতে ভুলতো না। আর অপর দিকে সেই দ্বিতীয় ব্যক্তিটি প্রথম ব্যক্তিটি সম্পূর্ণ বিপরীত। সে তো প্রত্যেক দিন মন্দির যেত, কিন্তু পূজা পাঠ করার জন্য নয়, মন্দিরের বাইরে থেকে জুতো আর ধন সম্পত্তি চুরি করার জন্য। সে দান ধ্যান ধর্ম নীতি কোনো কিছুই মেনে চলতেন না। সে মন্দির যেত শুধুমাত্র চুরি করার জন্য। এইভাবেই সময় কেটে যাচ্ছিল। আর একদা সেই শহরে প্রবল বর্ষা আরম্ভ হয়ে যায়। সেই দিন মন্দিরে ব্রাহ্মণ ছাড়া আর কেউ ছিল না। তখন সেই দ্বিতীয় ব্যক্তিটা ভাবলো, এটি সঠিক সময় মন্দিরের সমস্ত সম্পত্তি চুরি করবার। আর সে জলে ভিজে ভিজে মন্দিরে চলে যায়। আর মন্দিরে গিয়ে ব্রাহ্মণের চোখ এড়িয়ে মন্দিরের সমস্ত রকম ধন সম্পত্তি চুরি করে নেয়। আর খুশি হয়ে সে সেখান থেকে চলে আসে। আর সেই সময় ধর্ম কর্মের উপরে বিশ্বাস রাখা সেই ব্যক্তিটি সেখানে এসে পৌঁছায় আর ভগবানের দর্শন করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মন্দিরের ব্রাহ্মণ সেই ভালো লোকটিকে চোর মনে করে আর চেঁচামেচি করে লোক জড়ো করতে আরম্ভ করে। আর মন্দিরে অনেক লোক চলে আসে, তারা সকলেই সেই ভালো লোকটিকে চোর মনে করে। তারা সবাই সেই ভালো লোকটিকে অপমান করতে আরম্ভ করে। এটার পরে সেই ভালো লোকটি অবাক হয়ে যায়। সে ভাবতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে। সে যেন তেন প্রকারে সেই মন্দির থেকে বেরিয়ে চলে আসে, কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়লো না। মন্দির থেকে বেরোনোর পর একটি গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয় আর জখম হয়ে যায়। সে যখন খোঁড়াতে খোঁড়াতে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, তখন রাস্তার মধ্যে সেই দ্বিতীয় ব্যক্তিটির সঙ্গে দেখা হয় যে মন্দিরের ধন সম্পত্তি চুরি করেছিল। সে নাচতে নাচতে
বলতে বলতে যাচ্ছিল, আজকে তো আমার ভাগ্যই ফিরে গেল, একসঙ্গে এত ধন প্রাপ্তি হয়ে গেল। যখন ভালো লোকটি এই কথাটি শুনতে পেল, সে অবাক হয়ে গেল। সে বাড়িতে গিয়ে তার ঘরে ভগবানের যত মূর্তি ছিল সমস্ত মূর্তি বাইরে ফেলে দিলেন। সে তার বাকি জীবন ভগবানের উপরে অসন্তুষ্ট হয়ে কাটাতে আরম্ভ করলো। কিছুদিন পর দুজনেরই মৃত্যু হয়ে গেল। তারা দুজনই যমরাজের সভায় হাজির হলো। সেই প্রথম ব্যক্তিটি তার পাশে সেই দুষ্ট ব্যক্তিটিকে দেখার পর রেগে মেগে যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি সারা জীবন ধর্ম কর্ম নিয়ে কাটিয়েছি, তবু আমাকে সারা জীবন লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে, কিন্তু এই অধর্মী দুষ্ট লোকটি সর্বদাই সুখে কাটিয়েছে আর ধন সম্পত্তি প্রাপ্তি করেছে। তখন যমরাজ বললেন, হে পুত্র, তুমি ভুল ভাবছো। তোমার যেদিন গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিনই তোমার জীবনের শেষ দিন ছিল, কিন্তু তোমার ভালো কর্মের জন্য তুমি এতদিন জীবিত ছিলে। আর এই দুষ্ট ব্যক্তির বিষয়ে জানতে চাইছো? হে পুত্র, এর ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু এর দুষ্কর্ম ও অধর্মতার জন্যে একটি ছোট ধনের পুডলিতে পরিবর্তন হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কাহিনীটি শোনানোর পর বললেন, হে পার্থ, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? যদি ভাবো যে ভগবান মানুষের ভালো কাজগুলো লক্ষ্য করে না, এটি ভুল ধারণা। ভগবান আমাদের কেমন ভাবে দেবে সেটা ভগবানই জানে, কিন্তু সর্বদাই ভালো কর্ম করে যেতে হবে। যখন তুমি ভালো কাজ করবে তখন ভগবানের কৃপা সর্বদাই তোমার সঙ্গে থাকবে। আজকের এই বিশেষ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। জয় গুরু।